নমস্কার সবাইকে, সকলকে আরো একবার আমার চ্যানেলে স্বাগত। আশা করি তোমরা সকলে খুব ভালো আছো, সুস্থ আছো। তোমাদের সকলকে স্বাগত জানিয়ে আমি আজকে দিনটা শুরু করছি। আমাকে দেখেই বুঝতে পারছো আমি জাস্ট ঘুম থেকে উঠলাম, আর উঠেই মাসি ফোন করেছিল। মাসিমণির সাথে কথা বলতে বলতে আমি চিয়া সিডটা ওখানে ভিজিয়ে রাখলাম। এই গরমে যত তাড়াতাড়ি কাজ শেষ করা যায় ততই মঙ্গল। আর আমি তো ভাবি মাদের কথা, মাদের কত কষ্ট হয় বলো তো, এই গরমের মধ্যে উনুন পাড়ে দাঁড়িয়ে আমাদের জন্য এত সব রান্না বান্না করে। মায়ের একটু কাজটা কমানোর জন্য সবার ফার্স্টে আমি কয়েকটা আলু কেটে দিলাম। দেন তো মা আমাকে সকালের ব্রেকফাস্ট দিয়ে দিয়েছি। সিম্পল চাউমিন খেয়ে ব্রেকফাস্টটা কমপ্লিট করেছি। তারপরে ঘরটা মুছে আমি স্নান করে নিয়েছি। স্নান করে ঘরে ঢুকতেই দেখি বাবা দুজন মিলে বসে আনন্দের সাথে ফোন ঘাটছে। আমি আর ডিস্টার্ব না করে আমি একবারে রেডি হইনি, কারণ কিছুক্ষণের মধ্যে আমাকে পড়াতে চলে আসবে। আর এর মধ্যে আমাকে পড়াতে চলে এসেছিলাম, আমি একটু বাইরে এসে জাস্ট একটু ভিডিওটা করে নিয়েছিলাম। আজকে আমাদের দুজনের মধ্যে আগে থেকে প্ল্যান হয়েছিল যে পড়া শেষ হওয়ার পর দুজনে মিলে একটা শর্ট ভিডিও বানাবো। তো সেই কারণেই আমরা এখানে তৈরি হচ্ছি। বিশ্বাস করো এই গরমের মধ্যে না সাজার বিন্দু মাত্র ইচ্ছা ছিল না, কিন্তু একটু ভিডিও করার জন্য তো একটু সাজতে হয়, তাই না? আর আমার মেকআপ টেকআপ একটু যাও বা সেই আই মেকআপটা আমি কিছুতেই করতে পারি না, যেই কারণে ইনি আমার আই মেকআপটা করে দিয়েছিল। আর অনেস্টলি বলছি আই মেকআপটা সত্যিই খুব সুন্দর হয়েছিল। আর আমরা ওপরে যখনই এসেছিলাম ভিডিও করতে, ফট করে কারেন্টটা চলে যায়। আর এই দেখো এই পেন্ডেন্টটা ওর ছিল, যেটা আমি একটু বড় ভিডিও করেছিলাম। আমি জানি না 1 মিনিটের একটা শর্ট ভিডিও করতে কেন আমাদের 2-3 ঘন্টা টাইম লাগে। আর মজার ব্যাপার এটাই, আমরা 18 সেকেন্ডের একটা ভিডিও করতে সময় লাগিয়েছি পাক্কা 2 ঘন্টা। এই তো বলতে এই যে কি এনেছো? এই না তোর জন্য ফুচকা, তুই বললি ফুচকা খাবি, আর তোর জামাটা দিয়ে আসলাম। না ধরো কি আমি তখন একবার বলেছিলাম ফুচকা খাবো। বাবা ঠিক শুনেছে। হে দেখি জামাটা। তো দুপুরবেলা আমি বাবাকে বলেছিলাম যে অনেক দিন জানো তো ফুচকা খাই না, একদিন ফুচকা খেতে হবে, ব্যাস এইটুকুনি। সন্ধেবেলায় একটু বাজারে গিয়েছিল বাবা, তো যেতেই আমার জন্য এখানে ফুচকা নিয়ে এসেছিল। কিন্তু না আমার এই ফুচকাটা পুরোটা একা একা খেতে হয়েছিল। আমার সত্যি প্রচুর খারাপ লাগছিল, কিন্তু মা বাবা দুজনের একজনও খেতে পারবে না, কারণ দুজনে এখন হোমিওপ্যাথি ওষুধ খাচ্ছে। আর হোমিওপ্যাথিতে তো কাঁচা পেঁয়াজ, তেঁতুল জল এই সমস্ত কিছু তো খাওয়াই যায় না। এইদিকে আমি তেল ঢালছিলাম, আমার ভিডিওটা না আমার বাবাই করেছে, যেটা আমি তোমাদের সাথে একটুখানি শেয়ার করলাম। দেন সবাই মিলে চলে গেছিলাম বাজারে। কেন গেছিলাম দাঁড়াও একটু পরেই জানতে পারবে। সবার ফার্স্টে এই 2 রকমের বিস্কুট কেনা হলো। তারপরে গিয়েছিলাম মিষ্টির দোকানে, যেখান থেকে 5 রকমের মিষ্টি নেওয়া হয়েছিল। তারপরে চলে গেছিলাম এই দোকানটাতে। এই দোকানটা থেকে মা মায়ের দরকারি 2-3টে জিনিস নিয়ে নিল। তারপর এসেছিলাম এখান থেকে নেওয়া হয়েছিল একটা থালা, একটা গ্লাস আর একটা বাটি। সন্ধ্যেবেলা তো রঙ্গমঞ্চে আসাটা বড্ড কষ্টকর একটা ব্যাপার হয়ে যায়। তারপরে যাতে রেলগেট পড়ে, বাপরে বাপ অনেক কষ্টে ভিড় ঠেলে ঠেলে এসেছিলাম মিয়ামোড়ে। এখান থেকে এতগুলো কেক দেখে নিয়ে একটা কেক পছন্দ করেছিলাম। সত্যি বলতে না এতগুলো কেকের মধ্যে থেকে যে কোনো একটা কেক পছন্দ করে না প্রচুর কষ্টের ব্যাপার। আর দেখো এই কেকটা লাস্ট অব্দি নেওয়া হয়েছিল। আর কেকটার উপর সুন্দর করে মা এখানে সোনা মা লিখিয়ে নিয়েছিল। দেন এখান থেকে একটা আইসক্রিমের বারও নিয়ে নেওয়া হয়েছিল। যা গরম আর তো পারা যায় না, সবগুলোকে গাড়িতে ঝুলিয়ে নিয়ে চলে এসেছিলাম একটা মুদিখানা দোকানে। এখান থেকেও মায়ের কয়েকটা তরকারি টুকিটাকি জিনিস নেওয়ার ছিল। আর এখানে এই পাশে যে মন্দিরটা আছে না, আমি গেলেই আমাকে যেন মন্দিরটা খুব টানে, আমি গেলেই তো একবার প্রণাম করেই আসি। তো এখান থেকে মা এখানে দেখাচ্ছিল যে এই চেয়ার সিটটা কি নেবে, তো ওটাও নিয়ে নিয়েছিলাম। এই দেখো কেকটা কত সুন্দর লাগছে, তোমরা একটু কমেন্টে জানিও তো কেকটা কেমন লাগে। 11:30টার দিকে আমি সুন্দর করে নতুন ড্রেস পরে রেডি হয়ে নিই। অ্যান্ড 12টার সময় হ্যাপি বার্থডে মিষ্টি, হ্যাপি বার্থডে সোনা মা, হ্যাপি বার্থডে, হ্যাপি বার্থডে, হ্যাপি বার্থডে। থ্যাংক ঠিক ইউ। আছে, রাইট 12টা। এই দুটো মানুষই তো আছে আমাকে রাইট 12টার সময় উইশ করার মতন। যেতে পারছো নাকি? আমি আর আমার মা ছোট্টবেলায় আমি কত পুচকু ছিলাম দেখো। Yes, today is my birthday. এই ব্লগটা হলো 16 তারিখ সকাল থেকে 17 তারিখ রাত 12টা অবধি পুরো যা যা ঘটেছে সবকিছু তোমাদের সাথে ছোট্ট করে শেয়ার করার চেষ্টা করলাম। আর মা বাবা তো বিগত 2-3 বছর ধরে এই রাত 12টার সময় আমাকে কেক কাটিং করায়। এটা তো আমার কাছে একটা আলাদা স্যাটিসফ্যাকশন। বার্থডে টু ইউ,
হ্যাপি বার্থডে টু মিষ্টু, হ্যাপি বার্থডে টু ইউ। হাতে নি, আমি খাইয়ে দিই তোমাকে, তারপর এই জানাটা খাবো ওকে। খাওয়াবো তো। খেয়েছো? এবার বাবাকে খাই দাও। গান তুমি খাই দিন। বাবা খাই দিই, বাবা খাই দিই। এগুলো কি পড়ে যাচ্ছে? বাদাম। কেক কাটার আগে ফটো তুলতে ভুলে গেছিলাম, যেই কারণে কেক কাটার পরেই ফটোটা শেয়ার করলাম। আমার সত্যি প্রচুর গরম লাগছে, এত এটা ওটা সেটা পরেছি আমি। তো মেকআপটা এখনো রিমুভ করিনি, মেকআপ বলতে হালকা পাতলা একটু হালকা ফুলকা একটু মেকআপ করেছি, এখনো রয়েছে। ছবি টবি প্রচুর কিছু তুলেছি, ঠিক আছে। কেক ফেক কাটিং ফাটিং হলো। সত্যি আমার বিশ্বাসই হচ্ছে না, আমার 18+ হয়ে গেল বয়স, কত বড় হয়ে গেছি আমি। যাই হোক, আবার দেখা হচ্ছে তোমাদের সাথে কালকে। এখন অলরেডি 1টা বেজে গেছে। মানে আমি এইসব মেকআপ ফেকআপ ঢং চং করতে করতে 1টা বেজে দিয়েছি, 1 ঘন্টা কভার হয়ে গেছে। 1 ঘন্টা না, বেশি হবে। আমি 11:30 থেকে মনে হয় আমি মেকআপ টেকআপ করে শুরু করেছি। যাই হোক, তো চলো, কালকে একটা ধামাকাদার দিন হতে চলেছে। হ্যাঁ, যাচ্ছি।